হ্যালো বন্ধুরা, স্বাগত আলুস কিচেনে। কেমন আছো তোমার সবাই? সব ভালো আছো? আজকে আমি দেখে বুঝতেই পারছো কি রান্না করছি। আজকে আমি রান্না করবো নবরত্ন কোরমা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই রান্নাটা করব, কিন্তু করব করে আর করা হয়ে ওঠেনি। তো ভাবলাম করেই ফেলি। তবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ছিল, শীতকালে, দেখে বুঝতেই পারবে, কারণ সব শীতের সবজি রয়েছে। এখন ভাবলাম যে করব, কিন্তু করব কিভাবে আইডিয়া ছিল না। তা আমি অনেক রকম ভিডিও রেসিপি দেখে ঘেটে একটা রেসিপি আমার ভালো লাগলো, আমি সেটা থেকেই নিলাম। যাই হোক, তবে রান্না করছি সেটা একটু দেখো। আমি আগে প্রথমে একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নামিয়ে নিয়েছি। আর তারপরে এইখানে আমি মানে এতে ভিজিয়ে রেখেছি পোস্ত, কাজু বাদাম আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেটাকেই পেস্ট করে নেব আর কটা চিনে বাদাম দিয়ে। তারপরে আমি সব সবজিগুলো একটু বয়েলড, নাকি হাফ বয়েল, সেটা আমি করে নিয়েছি, হাফ বয়েল মতন, যাতে খুব একটা সেদ্ধ না হয়, আমাদের খুব অসুবিধা না হবে। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে, সর্ষের তেলেই করেছি রান্নাটা। তবে আমার কড়াইটা ছোট হয়ে গেছে, আমি মানে বসানোর পরে বুঝতে পেরেছি যে কড়াইটা আমার ছোট হয়ে গেছে, একটু বড় সাইজ হলে ভালো হতো। কারণ অনেকটা সবজি দিয়ে একটু 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 করে হলেও তো অনেকটা বেড়ে যায়। যাই হোক, আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দেখো পনিরগুলোকেও হালকা, একদম হালকা ভেজে নেবো, ভেজে তুলে নেবো। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, মানে আদা আর টমেটোর যে পেস্টটা, আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটা ওটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা সব সবজিটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে আমি ভেজে নেবো ভালো করে। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু ক্যাপসিকাম বয়েলও করিনি আর আগে দিইনি। ক্যাপসিকাম আমরা দেবো শেষের দিকে, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ভালো করে কষিয়ে নিচে দিয়ে আমার ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে আমরা মানে মশলাটাকে কষিয়ে নেব। যখন আমাদের মশলা থেকে ময়েশ্চার ছেড়ে যাবে, নরম হয়ে যাবে, মুজে যাবে, তখন আমরা এর মধ্যে যে আমি কাজু পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো। জল কি, আমি কিন্তু এর মধ্যে দুধ অ্যাড করেছি। দুধের ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমার ফোনে চার্জ চলে গিয়েছিল। যাই হোক, আমি একটু দুধ দিয়েছি। দেখো আমাদের সবজি কিন্তু হয়ে এসেছে। আর আমি এটা সার্ভ করেছিলাম পোলাওর সাথে। আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামানোর হয়ে গেছে। যখন নামানোর আগে আগে আমি একটু ঘি দিয়েছি আর কাসুরি মেথি, গরম মশলা দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নাড়িয়ে দিয়েছি। আর কাসুরি মেথি দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে আমাদের কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা সব সবজির মধ্যে যায়। তবে আমি এটা প্রথমবার রান্না করেছিলাম, কিন্তু ভাবিনি যে এতটা টেস্টি হবে বা এতটা ভালো হবে। সত্যি দারুণ হয়েছিল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমি এটা সার্ভ করেছিলাম পোলাওর সাথে। টাটা, দেখা।